প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাসে যারা জ্যামিতিটা ঠিক মতো করতে পারোনি বা বুঝতে পারোনি, তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা দেখো, আমি ধাপে ধাপে এই সম্পাদ্যটা করে দেখাবো এবং তোমরা আমার সাথে থাকবে এবং তোমরা একটু একটু করে দেখবে এবং একটু একটু করে করবে, প্রয়োজনে বারবার ভিডিওটা দেখবে। তো দেখো, আমরা এর মধ্যে যেটা বলছে, এখানে একটা চতুর্ভুজ আঁকতে হবে। তো এই চতুর্ভুজের কি কি ইনফরমেশন আছে দেখো। এই চতুর্ভুজের আমাদের 4টা বাহুর দৈর্ঘ্য নিতে বলছে এবং সাথে একটা কোণ দেওয়া আছে। তো এই ইনফরমেশন গুলো ব্যবহার করে আমাদের চতুর্ভুজটা আঁকতে হবে। তো তোমরা দেখতে থাকো, আমি এখন প্রথম থেকে তোমাদের করে দেখাচ্ছি। তো আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা 4টা বাহুর দৈর্ঘ্য নিব। তো এখন এই বাহুর দৈর্ঘ্য গুলো আমাদের নর্মালি কোয়েশনে দেওয়া থাকে, 5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার দেওয়া থাকে। তো যেহেতু এই কোয়েশনে নির্দিষ্টভাবে কোনো মান উল্লেখ করে দেওয়া নাই, তাই আমরা আমাদের প্রয়োজন মতো মানগুলো নিতে পারবো। তো দেখো, আমি প্রথমে 4টা বাহুর দৈর্ঘ্য নিব। আমি আমার ইচ্ছা মতো নিচ্ছি। প্রথমে আমি 5 সেন্টিমিটার নিলাম, এরপরে আমি ধরো একটা 4 সেন্টিমিটার নিলাম, তারপরে একটা 4.5 সেন্টিমিটার নিলাম, আর একটা ধরো 3.5 সেন্টিমিটার নিলাম। এভাবে আমি 4টা বাহুর দৈর্ঘ্য নিলাম এবং আমি বললাম এই বাহুগুলো হচ্ছে এ, বি, সি। এগুলো দ্বারা আমি বাহুগুলোকে শনাক্ত করব। আর এপাশে একটা কোণ দেওয়া ছিল, সেই কোণটাও আমি আমার ইচ্ছা মতো এখন কোণটা এঁকে দিচ্ছি। কোণটা এঁকে নিলাম। এখন আমরা অঙ্কন করব। তো আমাদের যেটা করতে হবে, প্রথমে যে কোনো একটা রেখাংশ নিতে হবে আগে। একটা রেখাংশ নিলাম। তো এই রেখাংশটাকে আমরা মার্ক করব। এই রেখাংশটা হচ্ছে, মনে করো, বি ই। এখানে যে কোনো অক্ষর তোমরা ব্যবহার করতে পারবে। বিই নেওয়ার পরে আমি কি করব, এখান থেকে যে কোনো একটা বাহুকে মাপ নিয়ে এখানে কাটবো। তো আমি উপর থেকে আসি। প্রথম আমি ধরো এ বাহুর মাপ নিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে মাপটা নিচ্ছি। এই যে এভাবে বসাবো। এ বাহুর মাপ নিয়ে এখানে আমরা কাটবো, বি থেকে কাটলাম। আমি মনে করো এ সমান করে বিসি কাটলাম। তাহলে এখানে ছোট করে এ লিখে রাখবো, কারণ এর মাপটা এখানে নিয়ে আসছি। আচ্ছা, এই কোণটাকে আমি ধরলাম এক্স। এখন আমরা কি করব, এই বি বিন্দুতে কোণটা অঙ্কন করব। তো কোণটা কিভাবে অঙ্কন করব, প্রথমে আমাদের যেটা করতে হবে, কোণ এক্স এর এখানে আগে একটা বৃত্তচাপ নিতে হবে। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো একটা মাপ নেব। এই যে মাপটা, এটা যে কোনো একটা মাপ নেব, নিয়ে আমি একটা বৃত্তচাপ নিলাম এবং সেই মাপটা বি বিন্দুতে বসাবো। হ্যাঁ, বসানোর পরে তারপরে এখান থেকে এটুকু ধরবো, কতটুকু, তারপর ওই মাপটা আবার এখানে বসিয়ে এটা কাটবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমরা এটা যোগ করে দিব। এই যে আমি যোগ করে দিলাম। তো বি বিন্দুতে এই কোণটা অঙ্কন করলাম, সিবি। আমি এখানে এফ দিয়ে দিলাম, সিবিএফ। এখন যেটা করব আমরা, এখন আমি বি বাহুর মাপ নিয়ে আসবো। এই যে বি বাহুর মাপ নিয়ে আমি বিএফ থেকে কাটবো। বিএফ থেকে এই যে কাটলাম। এখানে আমি ছোট করে একটা বি লিখে রাখবো, কারণ আমি এটা বি এর মাপ নিয়ে কাটছি। আর এখানে এ দিয়ে দিব, বি এ কাটলাম। আচ্ছা, তাহলে এখন আমরা এ ব্যবহার করছি এখানে, বি ব্যবহার করলাম এখানে, কোণ এক্সট্রা ব্যবহার করছি। এখন আমাদের সি আর ডি বাহুটা বাকি আছে। এখন আমি যেটা করব, সি এর একটা মাপ নেব। তাহলে সি এর এক প্রান্তে কম্পাসটা বসাবো, আরেক প্রান্তে তোমাদের পেন্সিলটা বসাবে। তারপরে এ কে কেন্দ্র করে, এই যে একে কেন্দ্র করে এইখানে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করবো। এই যে এটা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এরপরে আমরা বি এর মাপ নেব। বি এর মাপ নিয়ে সি তে বসাবো। সি তে বসিয়ে আমরা এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। তো খেয়াল করো, এই বৃত্তচাপ দুটা পরস্পরকে ছেদ করতে হবে, কিন্তু এই অবস্থায় আমার কিন্তু ছেদ করেনি। তো আমাকে যেটা করতে হবে, আমাকে এতে আবার কম্পাস বসাতে হবে। বসিয়ে এই পর্যন্ত মাপটা নিব আগে। আমরা যে সি এর মাপটা নিয়েছিলাম, মাপটা নিয়ে এটাকে আরেকটু বর্ধিত করবো, একটু বাড়াই দিব। এই যে বাড়াই দিলাম, দেখো এখন ছেদ করছে। তো এই যে ছেদ করলো, এই ছেদ বিন্দুটার নাম হচ্ছে ডি। এখন আমরা কি করব, এ থেকে ডি যোগ করে দিব। এ থেকে ডি যোগ করে দিলাম।
এবং সি থেকে ডি যোগ করে দেব। এই যে আমাদের কাজ শেষ। তাহলে এই যে মাপ, এটা ছিল সি বাহু সমান করে আর এটা ছিল ডি বাহু সমান করে। তাহলে আমাদের চতুর্ভুজ অঙ্কনটা হয়ে গেল। এখন এই চতুর্ভুজটা অঙ্কন করলেই হবে না, আমাদের এটা বিবরণ লেখা শিখতে হবে। কিভাবে আমরা এটা অঙ্কন করলাম, এই অঙ্কন প্রণালীটা বর্ণনা করে লিখতে হবে। তো আমি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে লিখবে। তো আমরা শুরুতে কি করছি, আমরা এখানে দেখে দেখে লিখবো। প্রথমে আমরা যে কোনো রেখাংশ বি থেকে এ সমান করে বিসি কাটছে এই কথাটা লিখবো। এগুলোকে আমরা পয়েন্ট আকারে লিখতে পারি অথবা প্যারা আকারে লিখতে পারি। তো আমি তোমাদের প্যারা আকারে লিখে যাচ্ছি। লেখাটা হবে এরকম যে, যে কোনো রেখাংশ রেখাংশ বি হতে এ এর সমান করে বিসি কাটি। আচ্ছা, বিসি কাটার পরে আমরা এই বি বিন্দুতে এই কোণটা অঙ্কন করেছিলাম, সে কথাটা কিভাবে লিখবো? লিখবো বি বিন্দুতে কোণ এক্স ইকুয়াল কোণ সিবিএফ আঁকি। কথাটা আমরা এইভাবে গুছিয়ে লিখবো। তারপরে আমরা কি করলাম, বিএফ থেকে বি এর সমান করে বিএ কাটি। এরপরে আমরা লিখবো বিএফ হতে স্মল বি এর সমান করে বি এ কাটি। এরপর আমরা কি করছিলাম, এ কে কেন্দ্র করে সি এর সমান মাপ নিয়ে এখানে একটা বৃত্ত চাপ আঁকছিলাম, এবং সি কে কেন্দ্র করে বি এর সমান মাপ নিয়ে আরেকটা বৃত্ত চাপ আঁকছিলাম। তো এই দুইটা কাজকে আমরা একত্রে এইভাবে লিখতে পারি যে এ ও সি কে কেন্দ্র করে, এ ও সি কে কেন্দ্র করে কেন্দ্র করে স্মল সি ও স্মল ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা যে বৃত্তচাপটা আঁকছিলাম এটা কোথায় আঁকছিলাম, এই এই কোণটার ভিতরে। তাহলে আমরা এটাকে লিখবো এইভাবে যে কোণ সিবিএফ এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ আঁকি। তারপর লিখবো বৃত্তচাপ দ্বয় পরস্পর কি করলো, এখানে ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। এরপর আমরা যেটা করছি, এখানে এ আর ডি, বি আর সি যোগ করে দিচ্ছি। তো আমার এখানে যেহেতু জায়গা নেই, আমি এই চিত্রটার বডিতেই লিখে দিচ্ছি। তারপরে লিখবো এ কমা, এখানে কমা ব্যবহার করতে হবে, যখন যোগ করার প্রসঙ্গ আসবে কমা ব্যবহার করতে হবে। এ কমা ডি, এই যে এটা আর এটা, ও ডি কমা সি, ডি কমা দিয়ে সি, এবং এখানে ব্র্যাকেট ব্যবহার করবো, যোগ করি। তাহলে আমাদের এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। সুতরাং এ বি সি ডি ই উদ্দিষ্ট চতুর্ভুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন যেটা করবে তোমরা, তোমরা এগুলোর ক্যারেক্টার গুলো চেঞ্জ করে দিবে। তোমরা এক্স ওয়াই জেড পি কিউ ছোট হাতের এগুলো ব্যবহার করবে, এবং চিত্রটা যখন আঁকবা এগুলোতে তোমরা এই অক্ষরগুলো চেঞ্জ করে দিবে, পি কিউ আর এস এম এন এগুলো ব্যবহার করবে। তারপরে আমি যেভাবে আঁকছি সেই দেখানো অনুযায়ী তোমরা অঙ্কন করে, এবং তোমরা আমি যে বর্ণনা লিখে দিছি এটা মেনটেন করে তোমরা সেই অনুযায়ী এটার বর্ণনাটা লিখবে, লিখে আমাকে দেখাবে।